এই কোরআনের বরকতে আল্লাহ তাআলা হযরত ওমরকে এমন সম্মানী করেছেন। ভূমিকম্প শুরু হয়েছে, যেখান থেকে অন্যদিকে চলে গেছি, ভূমিকম্প শুরু হয়েছে, হযরত ওমর বিচার কার্য পরিচালনার প্রশাসনিক কাজে আছেন। ভূমিকম্প থরথর করে জমিন কেঁপে উঠছে, একবার নয় থাপড় বেদ দিয়ে আঘাত করছে, একবার না পা দিয়ে আঘাত করছে, সাথে সাথে জমিন থেমে গেছে। আর কোনোদিনই মদিনাতে ভূমিকম্প হবে না। হ্যাঁ, এর নাম হযরত ওমর। কোরআনের ইজ্জতের কারণে, কোরআনকে ইজ্জত দেওয়ার কারণে আল্লাহ এমন এক ঈমান দান করেছেন, এমন এক ঈমানের শক্তি দান করেছেন, যার লাথি, এক লাথি খেয়ে মদিনার জমিন থেমে গেছে, আর কোনোদিন ভূমিকম্প হবে না। কোথায় আছেন? আমরা কোরআন থেকে যত দূরে সরে যাচ্ছি। বিপদগামী হয়েছিলেন আংটি হারিয়ে সুলাইমান, আমরা আজকে বিপদগামী হারিয়ে ফেলেছি আল কোরআন। এই যে বাংলাদেশে ভূমিকম্প হলো, এক একজন এক একটা কারণ বলছে। আসল কারণ হচ্ছে কোরআনে পাকে যে আল্লাহ পাক বলছেন, ভূমিকম্প দেয় কে? নাকি এমনি হয়? যারা গাঁজা খায় এবং মাথায় দেয় তারা বলে প্রাকৃতিক কারণে হয়। গাঁজা খায় এবং মাথায় দেয় যারা, কারণ হচ্ছে কি, এরা বিশেষজ্ঞ নামের বিশেষ অজ্ঞ, বিশেষ মূর্খ। এরা বলে এই কারণে, এই কারণে, এই কারণে। অথচ আল্লাহ তাআলা বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে, পানিতে এবং স্থলে, স্থল বিভাগে বিপর্যয় সৃষ্টি হয়, ভূমিকম্প হয়, সমস্যা হয়, বিল্ডিং ভেঙে যায়, ধসে মানুষের উপর পড়ে। একমাত্র কারণ হচ্ছে মানুষের হাতে কামাই। কথা ঠিক কিনা? হ্যাঁ, এর মধ্যে একটি হচ্ছে গান বাজনা করা, একটি হচ্ছে গান বাজনা করা। এটা আমার বানানো কথা নয়, আল্লাহ রাসূল কি বলেন শুনেন, আল গিনাউ ইমবিতুন নিফাক ফিল কলব কামা ইমবিতুল মাউজ যারা। এই যে শীতের সময় আসছে, বৃষ্টি নাই, যখন আবার হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যাবে, জমিনের মধ্যে দাফন হয়ে থাকা সবগুলো বীজ থেকে আবার গাছ বের হওয়া শুরু হবে। যদি ওই জমিনের মধ্যে চাষ না করে, টিলার না চালায়, নাঙ্গল না চালায়, তাহলে সেখানে এমনি একা একাই গাছ আল্লাহর হুকুমে হয়ে যাবে। প্রথমে ছোট ছোট গাছ হবে, তারপরে বড় বড় গাছ হবে। আস্তে আস্তে সেটাকে সুন্দর করে পরিষ্কার না করলে সেখানে জঙ্গল হবে। জঙ্গলের মধ্যে প্রথমে ইঁদুর বাদুর থাকবে, তারপরে ছোট ছোট সাপ থাকবে, তারপরে বড় বড় বিষধর সাপ, তারপরে হইতে হইতে বড় বড় বাঘ সিংহ, এইভাবে জঙ্গল হয়ে যাবে। বন্ধুরা, নবীজি আমার কি সুন্দর করে বলছেন, যারা গান গায়, যারা গান শুনে, যারা গান গাওয়াকে, নাচ গানকে, তবলাকে, ঢোল ঢালুককে সমর্থন করে, আস্তে আস্তে তাদের দিলের মধ্যে মুনাফিকি সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? মুনাফিকি সৃষ্টি হয়। গানকে মহব্বত করতে করতে, গান গাইতে গাইতে, গান শুনতে শুনতে এমন একটা মুনাফিক হয়, জমিন ফেলে রাখলে যেমন করে জঙ্গল হয়ে সেখানে যাওয়া নিরাপত্তার সমস্যা হয়, সেখানে ঢুকার পরিবেশ থাকে না, মানুষের জন্য বিপদের কারণ হয়। যখন মানুষ গান শুনতে শুনতে গভীরে পৌঁছে যায়, এমন একটা মুনাফিক হয়, তার থেকে এমন এমন সিদ্ধান্ত আসে, সমাজের সব মানুষকে বিষধর সাপের মতো দংশন করার মতো পরিবেশ হয়। কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল এমনি বলেননি, এমনি বলেন নাই। সানোয়ার ভাই, সানা ভাই আমাদের বড় ভাই, তিনি যখন বয়স্ক ছিলেন, যুবক ছিলেন, ওই সময় আমরা হাফ প্যান্ট পরি, আমরা তাদেরকে দেখেছি। তিনি এরকম ছিলেন না। কোন কারণে তিনি গান বাজনা দিয়ে গেলেন আমি জানি না। কেন তার এই সুন্দর জায়গাতে অবৈধ কর্মকাণ্ড হবে? আগে যা হয়েছিল সামনে আর পারগুরদর্শপুর হবে না। ঠিক কিনা বলেন? আর হবে না, আর হবে না। তাফসীর শুরু হয়েছে। শুনতে খারাপ লাগলেও সত্য কথা বলবো, আমরা আপনাদেরকে চাচ্ছি, আপনার দই খান, দই খান, পাতলা পায়খানা খায়েন না। একই প্লেটে পাতলা পায়খানা, দই হবে না, আলো অন্ধকার এক জায়গা হবে না। এই পারগুরদাসপুরে কোনো হিন্দু নাই, উলু দেবার মতো নাই, পূজা নাই। সুতরাং এই গ্রামে
গান বাদ্য নামে মাজার পূজার কোনো হিন্দুয়ানি কাজকর্ম চলবে না। এটাই সত্য, এটাই বাস্তব। হ্যাঁ, মনে রাখতে হবে আমাদের এই পাশেই কবরস্থান, আমাদের মুরব্বীরা শুয়ে আছেন, যে কোনো সময় আমরা চলে যেতে পারি, ঠিক না বলেন? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। যে কোনো সময় চোখটা বন্ধ করে আমাদের কবরে চলে যেতে হবে। তাহলে আমাদের পরবর্তী যারা প্রজন্ম, তারা যদি গাজার কলকিতে টান দেয়, কবরে থাপ্পড়ে একটা মাটিতে পড়বে না, ঠিক না বলেন? এই জন্য এই পরিবেশ করতে দেওয়া যাবে না। কোরআন হাদিসে কোথাও নাই গান বাজনা, ঢাল ঢোলক কোথাও নাই। ঢাল ঢোলক এবং ঢাল ঢোলক ওয়ালা সব যাবে জাহান্নামে, কথা ঠিক কিনা? শুধু জাহান্নামে? হাদিস শরীফে আসছে মুনাফিকরা যাবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে, মানে যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাফের তাদের চেয়েও আরো নিম্ন জাহান্নামে যাবে মুনাফিকরা। যারা গান গায়, গান শোনে, গানের আয়োজন করে, গানকে পছন্দ করে, গানের তালে তালে নিজেকে নাচায়, তারা সব জাহান্নামের সর্বনিম্ন স্তরে যাবে। হ্যাঁ, এই জন্য সবার প্রতি অনুরোধ, আমরা একই আদম আলাইহিস সালামের সন্তান, আমরা এক হাওয়া আলাইহিস সালামের সন্তান, আমরা এক গ্রামের বাসিন্দা। আমাদের বাবা মা জান্নাতে ছিলেন, আমরা জান্নাতে যাব। আমরা কেউ জাহান্নামে যেতে চাই না, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাতের জন্যই কবুল করে, সকল আমিন। কত ইবাদত, অসংখ্য ইবাদত আমাদের থেকে ছুটে যায়। অনেক ইবাদত দেখেন, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, 5 ওয়াক্ত নামাজ না? ফজর নামাজের পরে কিছুক্ষণ পরে আছে ইশরাক নামাজ, আবার চাশতের নামাজ একটু বেলা হইলেই। তারপরে কি আছে? মাগরিবের নামাজ পড়বেন, এরপরে আছে আওয়াবিন নামাজ, এশা নামাজ পড়বেন, কয়েক ঘন্টা পরে আছে তাহাজ্জুদ নামাজ। এগুলা কয়জন পড়ি? আপনি গান বাজনা করতে হবে কেন? আপনি ব্যস্ত থাকবেন, তাহাজ্জুদ নিয়ে ব্যস্ত থাকেন, কোরআন পাক তেলাওয়াত নিয়ে ব্যস্ত থাকেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে থাকেন, দরুদ শরীফ একবার পড়বেন, সাথে সাথেই আপনার নাম এবং আপনার বাবার নাম সাথে সাথে মদিনায় পৌঁছায় দেওয়া হবে। সাথে সাথে মদিনায় পৌঁছবে। ছোট্ট একটা দরুদ শরীফ পড়ব, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু এতটুকু বললে আল্লাহ সাথে সাথে 10টা গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ সাথে সাথে 10টি রহমতের ফয়সালা করে দিবেন। আল্লাহ সাথে সাথে জান্নাতে 10টা মর্যাদা বৃদ্ধি করে দিবেন। আল্লাহ সাথে সাথে তার নাম এবং তার বাবার নাম মদিনায় পৌঁছায় দিবেন। একজন টাওয়ার ফেরেশতা আছেন, কোটি কোটি কানওয়ালা। সারা পৃথিবীতে যত মানুষ আছে আর যতগুলো জিন আছে, যেমন আমাদের দেশে আবার মানুষের চেয়ে জিনের সংখ্যা বেশি। আমাদের দেশে মানুষের চেয়ে জিনের সংখ্যা বেশি। তাহলে সারা পৃথিবীতে যত মানুষ আছে, সারা পৃথিবীতে যত জিন আছে, যতগুলো আছে, সম পরিমাণ কানওয়ালা একজন ফেরেশতা আছে। যেখানেই বসে, যেখানেই থেকে আপনি ভাঙ্গা ঘরের মধ্যে বসে, নদী পথে, আকাশ পথে, জলস্থল, যেখানেই আপনি দরুদ শরীফ পড়বেন, সাথে সাথে ওই দরুদ শরীফের আওয়াজটা টাওয়ার ফেরেশতার কানে যায়, সাথে সাথে মুহূর্তের মধ্যে ওই আওয়াজটা মদিনায় পৌঁছায় দেয়। আমাদের প্রিয় নবী আমাদের ওই সালামের জবাবকে শোনায় দেয়। আমাদের অরিজিনাল কান নাই, এই জন্য শুনতে পাই না। তাছাড়া বিশেষ করে মদিনা রওজা পাকের সামনে যায় যারা মহব্বতের সাথে, ভক্তির সাথে, শ্রদ্ধার সাথে যারা সালাম জানায়, স্পষ্ট ভাষায় নবীজি সালাম শোনায় দেন, কিন্তু অরিজিনাল কান আমাদের নাই। হাজী সাহেব থেকে জিজ্ঞেস করবেন, তারা শুনতে পায় না, কারণ ওই কান গান শুনেছে। আবার হজ থেকে ফিরে আসার পরেও যদি সুদ ঘুষ থেকে বেঁচে থাকতো, বেপর্দা থেকে বেঁচে থাকতো, কারণ যে হাজী সাহেব বেপর্দা তার হজ বাতিল। এটার অন্য লাইনে বয়ান গেল, তাই না? অন্য লাইনে গেল, আচ্ছা এটা বাদ থাকা বাদ। হজ করে আসার পরে কেউ যদি বেপর্দা থাকে, বেপর্দায় চলে, তাকে শরীয়ত বলবে দায়ুস, তার আবার হজ করতে হবে, এই হজ হয়নি, বাদ। বয়াকার হাঁটু ভাঙ্গা দেওয়া, বয়াকার হাঁটু ভাঙ্গা দেওয়া, বাদ। নামাজ পড়ে এসেছেন, আপনার বাসায় পর্দার কোনো পরিবেশ করেন নাই, আপনার নামাজ বয়াকার হাঁটু ভাঙ্গা দেওয়া।
বা আপনার এই নামাজ হয়নি, এই নামাজের দ্বারা কোনো পুরস্কার মিলবে না, তিরস্কার মিলবে। তিরস্কার বুঝি তো নাকি? হ্যাঁ, পুরস্কার মিলবে না, তিরস্কার মিলবে। এই জন্য আল্লাহ আমাদের বুঝার এবং আমল করার তৌফিক দান করে। আমরা গ্রামবাসী, আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমাদের গ্রামের একজন মানুষও জাহান্নামে না যায়। পারবো তো ইনশাআল্লাহ? জাহান্নামে যাওয়া যাবে না, অনেক কঠিন। জাহান্নামে আলোচনা করলে তো 2-2.5 ঘন্টার আলোচনা। জাহান্নামে অনেক কঠিন শাস্তি, যাওয়া যাবে না এই জাহান্নামে। এক মুহূর্ত থাকার শক্তি সামর্থ্য আমাদের নাই। এই জন্য জাহান্নামে কোনোভাবেই যাওয়া যাবে না। 5 ওয়াক্ত নামাজ কোনোভাবেই ছাড়া যাবে না, নামাজ পড়তে হবে। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করে। হ্যাঁ, তাফসিরুল কোরআন মাহফিলে আসছি। এই কোরআনের বরকতে আল্লাহ তাআলা হযরত ওমরকে এমন সম্মানী করেছেন। ভূমিকম্প শুরু হয়েছে, যেখান থেকে অন্যদিকে চলে গেছি, ভূমিকম্প শুরু হয়েছে, হযরত ওমর বিচার কার্য পরিচালনার প্রশাসনিক কাজে আছেন। ভূমিকম্প থরথর করে জমিন কেঁপে উঠছে। একবার নয়, থাপড় বেদ দিয়ে আঘাত করছে, একবার না পা দিয়ে আঘাত করছে, সাথে সাথে জমিন থেমে গেছে। আর কোনোদিনই মদিনাতে ভূমিকম্প হবে না। হ্যাঁ, এর নাম হযরত ওমর। কোরআনের ইজ্জতের কারণে, কোরআনকে ইজ্জত দেওয়ার কারণে আল্লাহ এমন এক ঈমান দান করেছেন, এমন এক ঈমানের শক্তি দান করেছেন, যার লাথি, এক লাথি খেয়ে মদিনার জমিন থেমে গেছে, আর কোনোদিন ভূমিকম্প হবে না। কোথায় আছেন? আমরা কোরআন থেকে যত দূরে সরে যাচ্ছি। বিপদগামী হয়েছিলেন আংটি হারিয়ে সুলাইমান, আমরা আজকে বিপদগামী হারিয়ে ফেলেছি আল কোরআন। আল কোরআন সহিভাবে পড়তেও জানি না, কোরআনের তাফসিরে বসারও চেষ্টা করি না, কোরআন বোঝারও চেষ্টা করি না। এই জন্য আমাদের সানোয়ার ভাই অনেক আপন আমাদের, আমরা একই গ্রামে বাসিন্দা, এক সময় একই মসজিদে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়ছি, এখনো ঈদের নামাজ একসাথে পড়ি, আবার একসাথেই একই কবরে আল্লাহ যদি চান যাব, সিংহায় ফুক দিলে একই সাথে কালিমা পড়তে পড়তে হাসরের ময়দানে উঠবো ইনশাআল্লাহ। হ্যাঁ, যদি বাসে খেয়ে ফেলে, যদি আগুনে পড়ে ছাই হয়ে যায়, যে অবস্থায় ঢাকা, যদি বড় ধরনের ভূমিকম্প আসে, কারণ ঢাকা তো অনেক গান বাজনার শহর, কিন্তু আল্লাহর মেহেরবানি সারা পৃথিবীতে যত রাজধানী আছে, সারা পৃথিবীতে অনেক দেশ আছে, যত রাজধানী শহর আছে, সারা পৃথিবীর রাজধানী শহরের মধ্যে সবচেয়ে ঢাকা, বাংলাদেশের রাজধানী শহর ঢাকা, ঢাকাতে সবচেয়ে বেশি মাদ্রাসা। সারা পৃথিবীতে এত মাদ্রাসা কোনো রাজধানী শহরে নাই, সারা পৃথিবীর কোনো রাজধানী শহরে এত মসজিদ নাই। এই জন্য ঢাকা মসজিদের শহর, মাদ্রাসার শহর। পারগুরদাসপুরবাসী